হ্যালো বন্ধুগণ, রকমারি আহারে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি চলে এসেছি আরও একটি চিকেনের নতুন রকম রেসিপি নিয়ে। আজ আমি বানাবো চিকেন কাঠি কাবাব। বাড়িতেই কত সহজে চিকেন কাঠি কাবাব বানানো যায় সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক। এর জন্য প্রথমে নিয়ে নিয়েছি বোনলেস চিকেন আমি ম্যারিনেট করে নেব। তার জন্য দিয়ে নেব 1 চামচ গোলমরিচ গুঁড়ো, একটা গোটা পাতিলেবুর অর্ধেক রস আমি বের করে নিয়েছি। ভালো করে মাখিয়ে নেব। ঢাকা দিয়ে রেখে দেব আধ ঘন্টা। দিয়ে এলাম আধ ঘন্টা পর। চিকেনে আমি আরও একটি ম্যারিনেশন করে নেব। তার জন্য কিছু সবজি আর মশলা দিয়ে দেব টমেটো আমি এইভাবে কেটে নিয়েছি আর বীজগুলো বার করে নিয়েছি। ক্যাপসিকামগুলো আমি ঠিক এইভাবে কেটে নিয়েছি। আর দিয়ে দেবো পেঁয়াজ আমি এইভাবে কেটে নিয়েছি। একটা একটা করে পেঁয়াজের পাপড়িগুলো খুলে নিয়েছি। দিয়ে দেবো আদা রসুন বাটা আমি এখানে 3 চামচ ব্যবহার করছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিয়ে নেবেন। তবে চিকেন কাঠি কাবাবে খুব বেশি ঝাল হলে খেতে একদমই ভালো লাগবে না। কালারের জন্য দিয়ে দেব হাফ চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। আর দিয়ে দেব টক দই আমি এখানে 5 চামচ ব্যবহার করছি। দিয়ে দেব খুব সামান্য পরিমাণ সাদা তেল। এই মেশানোর কাজটা আমি হাতের সাহায্যেই করব, তাতে খুব ভালোভাবে মিশবে। ভালোভাবে মেশানো হয়ে গেছে। আমি আবারও 20 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। 20 মিনিট পর ফিরে এলাম। একটি করে চিকেন কাঠি কাবাব গড়ে নেব। তার জন্য এইরকম স্টিক নিয়ে নিয়েছি। এগুলো আমার কেনা, আমি 15-20 মিনিট জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম এই স্টিকগুলো। এবার একে একে গেঁথে নেব। প্রথম আমি একটি ক্যাপসিকাম এইভাবে দিয়ে নেব। তারপর দিয়ে দেবো একটি টমেটো, তারপর দিয়ে দেবো একটি চিকেনের টুকরো, তারপর একটি পেঁয়াজের টুকরো দিয়ে নেব, আবারও একটি চিকেনের টুকরো দিয়ে নেব। এইভাবে আপনারা যেরকম পারবেন সেরকম পছন্দ অনুযায়ী সাজিয়ে নেবেন। এইভাবে আমি সবকটি করে নেব। আমাদের সবকটি চিকেন কাঠি কাবাব রেডি। এবার চলে যাব পরের স্টেপে। চিকেন কাঠি কাবাবগুলো সেকবার জন্য একটি তাওয়া গরম করে নিয়েছি। এবার এর মধ্যে কিছুটা রিফাইন অয়েল আমি দিয়ে নেব। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার একটি একটি করে কাঠি কাবাব দিয়ে দেবো তাওয়ার উপর। এইভাবে লো টু মিডিয়াম ফ্লেমে সেঁকে নেব। মিনিট পর 1 পিঠ হয়ে গেলে আর 1 পিঠ উল্টে নেব। খুব সাবধানে এই কাজটা করতে হবে। পুরোপুরি সেঁকা হয়ে গেছে। এবার আমি তুলে নেব।
কি কাঠি কাবাবগুলি একইভাবে সেঁকে নেব। চিকেন কাঠি কাবাবগুলি একটি বাটির মধ্যে দিয়ে নিয়েছি। রেস্টুরেন্টের স্বাদ পেতে এই টিপসটি অবশ্যই ফলো করুন। আমি একটি কাঠকয়লা এইভাবে জ্বালিয়ে নিয়েছিলাম, তারপর একটি প্লেটের মধ্যে রেখে অল্প একটু ঘি দিয়ে নেব। অল্প একটু ঘি দিয়ে নেবো। আর এই যে ধোঁয়াটা হচ্ছে, আমি এরকম একটা ঢাকনি দিয়ে ঢাকা দিয়ে দেব। 2 মিনিট রেখে দেব, একটি স্মোকি ফ্লেভার আসবে, যেটা আমরা রেস্টুরেন্টে কাবাব খেতে গেলে পাই। আমি ঢাকা দিয়েছি, এটা একটি ছিদ্র রয়েছে, আমি একটি কাগজের সাহায্যে এভাবে বন্ধ করে দিয়েছি। 2 মিনিট রেখে দেব। 2 মিনিট পর ফিরে এলাম, ঢাকাটা খুলে দেব। এবার আমি একটি প্লেটে আপনাদের সার্ভ করে দেখাবো। দারুণ সুন্দর গন্ধ বেরিয়েছে। তাহলে বন্ধুগণ, দেখলেন তো কত সহজে বাড়িতেই ঘরোয়া উপকরণ দিয়ে রেস্টুরেন্টের স্বাদে চিকেন কাঠি কাবাব বানিয়ে দেখালাম। কোনো রকম সস আমি এখানে ব্যবহার করিনি। আপনারা বাড়িতে একবার হলেও আমার মতো করে এই রেসিপিটি ট্রাই করুন। আমি এখানে টমেটো কেচাপের সাথে সার্ভ করেছি। আর বাড়িতে বানিয়ে আপনারা কমেন্ট সেকশনে জানাবেন রেসিপিটি আপনাদের কেমন লাগলো। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। বন্ধুদের মধ্যে অনেক শেয়ার করবেন। ধন্যবাদ।